হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে 19শে জুন বৃহস্পতিবার আর বৃষ্টির দিনে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আশা করছি ব্লগটা তোমাদের অনেক 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 বেশি ভালো লাগবে। ওদিকে মানে আলিস্যি ধরে গেছে আমার মাকে দেখে। সকালে উঠে মা চা তৈরি করে নিয়ে চলে এলো। মানে মাঝে মাঝে আরাম করতে যে কী ভালো লাগে চিন্তা করা যায় না। আর আজকে কাচাকুচিও আছে, বাজারও করা আছে, কিন্তু এই বৃষ্টিতে কী করে বেরোবো, মাথায় হাত পড়ে আছে, কিছু ভেবে পাচ্ছি না। দেখা যাক, আগে তো সকালে রান্নাবান্নার পর্বটা মেটে, কারণ তোমরা সবাই জানো সকালে কেমন রান্নাবান্নার তাড়া থাকে। ওদিকে ছেলেকে ওর বাবা স্কুলে দিয়ে চলে এসছে, এদিকে কিন্তু রান্নাবান্না অলমোস্ট ডান। আর বড় ছেলে বেরোবে, একটা কাঁচা দেওয়া শার্টকে আয়রন করে দিচ্ছি। মানে কাজের কি শেষ আছে বলো না? তাও মা আছে বলে অনেকটা রিলিফ হয়েছে, নাহলে তো সমস্ত কাজকর্ম আমাকে একা করতে হতো। আর 10টা বেজে গেছে, ওর বাবা ছোট ছেলেকে আনতে চলে গেছে, এদিকে আমি আয়রন করে বড় ছেলেকে ভাত খাওয়াবো, এই চলে সারাদিন। আর এদিকে এক ফাঁকে রান্নাবান্না কমপ্লিট, মা ঘরটা মুছে দিচ্ছে বললাম না। আর বড় নাতির জন্য এই দেখো এদিকখানে গোলা রুটি করছে। পাউরুটি আনতে দিয়েছি তোমাদের দাদাকে, কিন্তু এখনও এসে পৌঁছায়নি। এই গোলা রুটিটা করা থাক। এই দেখো, যেমন কথা, চলে এসছে আমার ছোটো বাবু। এসে দেখি তো কি দাদুকে দেখাচ্ছে পাউরুটি নিয়ে এসছে, দেখো। আর ছোটো পাউরুটিটা বুঝতে পারছিল না বলে দেখাচ্ছে। এদিকে সাবান কাচার জন্য অনেকগুলো জামা কাপড় তো জড়ো হয়ে আছে, একদম মেশিনটা রেডি করে নিচ্ছে। আর কোথায় মেলবো বলো, একদম কেচে নিংড়ে ওই ওপরে যে দড়ি টানানো আছে দালানেই মেলে দেবো। কারণ যা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির ভেতরে কিন্তু জামা কাপড় ছাদে মেললে যেটুকু মানে নিংড়ে শুকনো থাকবে সেটুকু আর থাকবে না। চলো আগে মেশিনটা রেডি করে নিই। এদিকে দেখো বন্ধুরা, স্নান করা আর হচ্ছে এদিকে কাপড় জামা কাচা কমপ্লিট। আর অবস্থা দেখো, বর্ষাকালে কি অবস্থা, আমার কেন, আমাদের সবার বাড়িতে একই অবস্থা হয়ে যায় খুবই খারাপ। মনে হয় কতক্ষণে জামা কাপড় শুকোবে। আর যেহেতু মেশিনে কাঁচা নিংড়ানো না, জল পড়ার কোনো স্কোপ নেই। চলো এগুলো মেলি। আর এদিকে আমি এই সব কাজকর্ম করছি, মাও স্নান কমপ্লিট করে ওদিকে পুজো করে দিচ্ছে। একা থাকলে তো দেখো সমস্ত কাজকর্ম আমি করি, যেহেতু মা আছে করে দিচ্ছে বলে অনেকটাই উপকার হচ্ছে। এই দেখো ভালো করে ঠাকুর ঘর মুছে, আর আমাকে দেখো কত আরাম, এই দেখো। আর এদিকে একটু পাখাটা ছেলেটা চালিয়ে দিয়েছিল, এত বদমাইশি করছে। এই ওয়েদারে বাচ্চা কাচ্চা থাকলে যা পাখা কি দরকার হয়, সবসময় পাখা চালিয়ে দিচ্ছে জানো। হ্যাঁ, ঠাকুর ঘরে এলে পাখাটা চালাতে হয় যখন মেঝেটা মোছায়, সুন্দর করে মুছে একদম মা পুজোটা করুক। আর আমার তো আর কোনো কাজকর্ম নেই, বাজার যাওয়ার ছিল, কিন্তু বৃষ্টির জন্য তোমাদের দাদাকে ভালো করে বলে লিখে পাঠালাম, কারণ তাছাড়া ও আনতে পারে না। এদিকে মাকে দেখো মেঝেটাও ভালো করে মুছে নিচ্ছে। এদিকে দেখেছো কত ফুলকপির আচার তৈরি করে রেখে দিয়েছি। এসে গেলেন, দেখো রেনকোট পরেও কী অবস্থা। 2-3 দিনের মতো বাজারটা আনিয়ে নিলাম, সোম মঙ্গল করে আমি বাজার যাব। কিছু আম নিয়ে এসছে, আর এখানেও কিছু আম আছে, কাঁচা বাজার আছে, মাছ আছে, সেগুলো গুছোতে থাকে। মানে কোনো রকমে কাজগুলো হয়ে গেছে। মানে আজকে আমার কাজটা সবাই মিলে ভাগ করে নিয়েছে। ওদিকে মা কিছু কাজকর্ম করে দিচ্ছে, এদিকে তোমাদের দাদা পক্ষে দিয়ে বাজারটা। আর এই বৃষ্টিতে বলো না বন্ধুরা, কী করে বাজার যেতাম, বাজারে বাইরের অবস্থা দেখো। আর এদিকে দেখো মায়ের ঠাকুর ঘর মোছা হয়ে গেছে কমপ্লিট। আর দেখো দুষ্টু বুড়ো কিন্তু সমানে কাজকর্ম বাধা দিয়ে যায়। আর এদিকে মা ঘরটা পেতে দিচ্ছে, মানে পুজোটা করে দিচ্ছে, অনেকটাই কাজকর্ম বললাম না এগিয়ে গেছে। মানে সবাই যদি সাহায্য করে একটা কাজ কোনো কাজই মনে হয় না। আর একার ঘাড়ে যখন পড়ে যায় 2 দিন ছাড়া ছাড়া কোমরে ব্যথা। আর এই মা জবে থেকে এসে শেয়ারিং করে যেহেতু কাজকর্মটা করা হচ্ছে, কোনো ব্যথা বংশই নেই যাকে বলে। এদিকে মা পুজো করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, বুঝলে, মানে কাজকর্ম না থাকলে যা হয়। আর অন্যদিন নাকে দড়ি দিয়ে কাজকর্ম করা। তাহলে চলো মা পুজো আচ্চাটা করুক, আমি গিয়ে একটুখানি আবার রেস্ট নিয়ে নিই। আর এই বৃষ্টিটা হয়ে সবাইয়ের শরীরটা যেন ঠিক হয়ে গেছে, যা পরিমাণে গরম পড়েছে আমরা সবাই ওষ্টাগত হয়ে গেছিলাম বলো বন্ধুরা। এখন মনে হয় বৃষ্টিটা ভালো, তাতে একদিনের জিনিস 2 দিন শুকোবে। আর এদিকে চলো স্নানটা সারার পর না মাথা ছেড়ানো হয়নি, এখানে মাথা ছেড়ে বসলাম। নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে, বাই।